আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। নূরকে দেখতে গিয়েছেন আজকে আসিফ মাহমুদ এবং উনি বলেছেন যে এটা সুষ্ঠু বিচার হবে। উনি বলছেন যে দেশকে অস্থিতিশীল করার জন্য একটা চক্র এই কাজ করছে। কিন্তু আমরা তো দেখেছি যে আইনশৃঙ্খলা বাহিনী দ্বারাই এটা হয়েছে। এবং উনি যেটা দায় স্বীকার করেছেন যে ১৫ বছরেও আওয়ামী লীগের সরকারের আমলে এমনটি হয়নি। যা হয়েছে এই সরকার আমলে। তার মানে এই সরকারের এই সরকারের আমলে বা এই সরকারের সময় তো তদন্ত করলে আসলে কি বের হবে? মানে ওনাদের অর্ডার ছাড়া, সরকারের অর্ডার ছাড়া এরকম একটি কাজ হয়নি। এটা আমরা সবাই বুঝতে পারছি। কেউ আমরা বোকা না। না বুঝার মতো কোনো কারণ নেই না বুঝার। আমরা সবাই বুঝতে পারছি যে সরকারের ইশারায় কিন্তু ঘটনাটা কে ঘটিয়েছে, কিভাবে হয়েছে, কেন হয়েছে এগুলো নানা প্রশ্ন আছে। কিন্তু সরকারের এখানে ইশারা আইনশৃঙ্খলা বাহিনী বেপরোয়াভাবে মানে ওকে মারা যেতে পারত নূর। মানে নূরকে যেভাবে পিটিয়েছে সেভাবে নূর মারা যেতে পারত এবং এই রিস্ক কেন হাতে নিয়েছে সেটা সরকারের নির্দেশ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী বা আপনার পুলিশ বা আর্মি কখনোই এটা করেনি। এটা দেশের সাধারণ জনগণ যে একদমই বোকা সেও বুঝতে পারবে যে এখানে সরকারের ইশারায় কাজ করেছে। তো সরকারের ইনিয়ে বিনিয়ে সরকারের এই যে প্রতিবাদ জানানো, সরকারের ক্ষমা চাওয়া, সরকারের তদন্ত করা, সরকার কি আসলে সরকারের বিরুদ্ধে তদন্ত করবে? আমি আপনাদের কাছে এটা প্রশ্ন রাখলাম। এটা তো সরকারের উপরেই যায়। তাহলে সরকার কি সরকারের বিরুদ্ধে তদন্ত করবে কিনা? আমরা যতই তদন্তের কথা শুনি না কেন, এই তদন্ত কি আমরা পাবো? আমরা অবশ্য অনেক তদন্তের কথাই শুনি কিন্তু ওই শোনা পর্যন্তই, তদন্ত কমিটি পর্যন্তই। এরপর একটা গোঁজামিল দেওয়া অবস্থা। তো এটাও হয়তো একটা গোঁজামিল দিবে। যেহেতু এখানে কেঁচো করতে সাপ বেরিয়ে আসবে। তো সাপ তো আর মানুষের সামনে উপস্থাপন করবে না সেই সাপকে। আসলে কেই সেই কালসাপ কার জন্য এই ধরনের ঘটনা ঘটেছে এবং আরেকটু হলে নূরের প্রাণ চলে যেত। আমরা সবাই নূরের আলোচনা সমালোচনা করি কিন্তু নূরকে তো আমরা সবাই পছন্দও করি। তো নূরের খারাপ দিক যেমন আছে অনেক ভালো দিক আছে। তাছাড়া সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে একটা দলের প্রধান এবং আমরা এটা বুঝলাম না যে একটা দলের প্রধান উনাকে যখন মারছিল তখন উনি একা ছিলেন, একা মার খাচ্ছিলেন। কিন্তু উনার অন্যান্য নেতাকর্মীরা কোথায় ছিলেন? যে রাশেদকে আমরা কথা বলতে দেখছি, মানে রাশেদ বলছে যে আহত হয়েছে, তার আঙ্গুলে মনে হয় একটুখানি ব্যথা পেয়েছে। কিন্তু সেই রাশেদকে আমরা গতকালও দেখেছি দৌড়ায় কথা বলতে, বিভিন্ন সংবাদ সম্মেলন করতে। তো সেই মানে নেতাকর্মীরা আহত হয়েছে, সেই রাশেদ কোথায় ছিল? এমন একটা প্রশ্ন অবশ্যই আমাদের মনে জাগতে পারে যে সে কিভাবে এতটা অক্ষত ছিল যেখানে মুমূর্ষু অবস্থায় নূরকে পাওয়া গেছে, হসপিটালে ভর্তি করা হয়েছে এবং আশঙ্কাজনক অবস্থায় ছিল। তো আমরা দেখতে চাই যে সরকার কি তদন্ত কমিটি গঠন করেছে সেটা তো আমরা জানি এবং সেই তদন্ত কমিটি আবারও একটা নাটকীয় একটা তদন্ত রিপোর্ট আমাদের সামনে হাজির করবে। সেটার জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে এবং পরবর্তীতে আসলে অনেকগুলো ঘটনাচক্রে অনেকগুলো ঘটনা চলে আসছে। আ আমরা দেখতে পাচ্ছি যে এনসিপির সাথে প্রধান উপদেষ্টার বৈঠক, জামাতের সাথে বৈঠক। এরকম বৈঠকের পর বৈঠক হচ্ছে। ইভেন আমরা একটা খবরও পেয়েছি যে প্রধান বিচারপতির সাথে সেনাপ্রধানের দেখা, সেই বৈঠকেও বা কি আলোচনা হচ্ছে এবং খুব গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া এটা হওয়ার কথা না। তো সেটাতে কি আলোচনা উঠে আসে, দেশে আসলে কি পরিস্থিতি হতে যাচ্ছে সেগুলো নিয়ে আমাদের অনেক, অনেক চিন্তার বিষয় আছে। হুম, এবং আ দেখা যাক কি হয় এবং শেষ পর্যন্ত মানে পরবর্তীতে খবর পাওয়া গেলে তখন এটা নিয়ে আবারও কথা বলব। আপনারা আপনাদের কমেন্ট জানাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।